এখানে হ্যাঁ, একটু পিছনটা বিস্তৃত যেন না দেখায়। হ্যাঁ, পিছনটা যেন না আপনি ক্যামেরাটা ধরেন পাশে ওকে, ধরেন। আমরা একটু শুনতে চাই যে সিদ্ধান্ত যেটা আপনি বলেছেন, আমরা একটু এক্সপ্রেসলি শুনতে চাই আর কি, এখানে কি ধরনের সিদ্ধান্ত। সরকার আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে যে নতুন 6টি দেশে যুক্তরাষ্ট্র সহ 6টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রমটা অতি শীঘ্রই শুরু করা হবে। এবং আমাদেরকে এটিও জানিয়েছে যুক্তরাষ্ট্রের 3টি অফিস থেকে, একটা ওয়াশিংটন দূতাবাস, নিউ ইয়র্ক কনসুলেট এবং ফ্লোরিডা যে আমাদের কনসুলেট আছে, এই 3টি অফিসের মাধ্যমে আমাদের ভোটার নিবন্ধন কার্যক্রমটা শুরু করার জন্য। এবং আমাদেরকে চাহিদা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমাদের লজিস্টিক যেগুলো টেকনিক্যাল বিষয়গুলো এবং জনগণের বিষয়টাও আমরা কোথায় রাখবো, এটা আমরা ইতিমধ্যে আমাদের সরকারকে জানিয়েছি। হয়তো ঢাকায় একটা সমন্বয় মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে যখনই জানাবেন, আমরা যে কোনো সময় ভোটার কার্যক্রম নিবন্ধন কার্যক্রমটা চালু করার ব্যাপারে আমরা এসআরওর মাধ্যমে বা বিজ্ঞপ্তির মাধ্যমে, এসআরওর মাধ্যমে, গেজেটের মাধ্যমে কি এই জিনিসটা জানানো হয়েছে? এটা আমরা জানি না। আমাদেরকে নর্মালি যেটা হয় যে আমাদেরকে না, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে চিঠি দিয়ে না, চিঠি মানে তো গেজেট, গেজেট মানে এসআর। আমাদেরকে চিঠি দিয়ে সরকারের যে কোনো সিদ্ধান্ত কিন্তু সব সিদ্ধান্ত এসআর মাধ্যমে। আচ্ছা, আমি খুব দুঃখিত, যেটা বলতে চাইছিলাম যে ভোটার হতে পারবে, কিন্তু ডুয়েল সিটিজেনশিপ নিয়ে যে ঝামেলাটুকু আছে সেটা কিভাবে সেটেল করা যায়? ডুয়েল সিটিজেনশিপ যারা আমেরিকান সিটিজেন তারা আবার ডুয়েল সিটিজেন হলে ভোটার হতে পারবে নাকি? ব্যাপারটা কিরকম জানি, দুই ধরনের ব্যাপার আছে এখানে। আমি আনডকুমেন্টেড এখানে আছে, আমি বাংলাদেশি সিটিজেন, আর কেউ কেউ বাংলাদেশি সিটিজেন হয়ে গেছে, ডুয়েল সিটিজেনশিপ নেয়নি। এটা একটু জটিল আছে, জটিলতা অবশ্যই আছে। আপনার যদি আমেরিকান পাসপোর্ট যদি না থাকে তাহলে বিষয় আসছে। তো তারা যাদের ডুয়েল সিটিজেনশিপ নাই তারা নেয় এখনো, কিন্তু আমেরিকান পাসপোর্ট আছে, তারা ডুয়েল সিটিজেনশিপ নেয় তাদের ব্যাপারটা কি হবে? তাদের ডুয়েল সিটিজেনশিপ নিতে হবে। আচ্ছা, ভোটার হতে কি কি লাগবে, কি কি লাগবে একটু বলে দেন। ভোটার জন্য দুইটা, একটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট আর একটা হচ্ছে পাসপোর্ট। ওকে, এটা কবে থেকে কবে নাগাদ চালু হবে, এটা কিছু জানা গেছে? না, যারা যারা এখানকার জন্ম নিয়েছে, আমেরিকান সিটিজেন, জন্মগতভাবে তারা, তাদের কিভাবে হবে এই জিনিসটা একটু বলেন। দ্বিতীয় প্রজন্মের যারা বাংলাদেশী, তাদেরকে প্রথমেই লাগবে হচ্ছে যে বার্থ সার্টিফিকেটটা, যেটা নাকি আমরা কনসুলেট থেকে আলাদা দিই। আর আরেকটা যেটা হচ্ছে যে পাসপোর্টের বিষয়। পাসপোর্টের বিষয়টা দুইভাবে করা যেতে পারে। যে দ্বিতীয় প্রজন্মের ওই সন্তানদের তো বাংলাদেশি পাসপোর্ট নাই, যেটা করা যেতে পারে তার বাবা মা যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, এমআরপি অথবা ই পাসপোর্ট থাকে, তাহলে ওইটার সাথে তার ডেফিনেটলি একটা সংযোগ আছে। এই সন্তানটি যে বাবা মার সন্তান, এটা তো প্রমাণটা যদি থাকে, ওইটা যদি আমাদের সামনে দেয়, তাহলে ওইটা আমরা পাসপোর্টের বিকল্প হিসেবে নেওয়ার আমাদের একটা সুযোগ আছে। ভোটাধিকার দুইটা, একটা হচ্ছে ভোটাধিকার মানে ভোটার আইডি যদি হয়, এটা আপনার কাছে চলে আসবে অটোমেটিক, আপনার ইমেইলে যারা দিবে মেইলে চলে আসবে। আর একটা এনআইডি যেটা হবে, আপনি ঠিক ধরেছেন, এটা যেটা আসলে কেউ কোয়েশ্চেনটা করে নাই, সেটা হচ্ছে এনআইডিটা যখন হবে তখন এটা ঢাকা থেকে প্রিন্ট আমাদের কাছে আসবে, আমরা আপনাকে না, ওই 17 জুন যে আপনাদের অনুষ্ঠানটা হয়েছে সেখানে প্রেস মিনিস্টার বলছিল যে বলছে এক সপ্তাহের ভিতর, আপনিও বলছেন যে সহসা যেটা কানাডাতে হয়েছে এটা সহসা আপনাদের এখানে হবে এনআইডি কার্যক্রম, এটা কি অবস্থা? এটার কথাই তো বলছি। আসলে ভোটার নিবন্ধনটাই লিড করবে এনআইডির দিকে। স্মার্ট কার্ড যেটা আসবে, স্মার্ট কার্ডটা হচ্ছে যে এটা আপনি পাওয়ার সাথে সাথেই এটা ঢাকায় যে প্রিন্ট হবে। একটা হচ্ছে আপনি স্মার্ট কার্ড আপনি চান কিনে একটা ইস্যু, এটা ছাড়াও কিন্তু আপনার কাছে এটা চলে যাবে, ওই যে আপনার কি বলে স্মার্ট কার্ড, এটা সফট কপিটা চলে যাবে আপনার কাছে ইমেইলে। আর আরেকটা যেটা হচ্ছে যে এটা নির্বাচন কমিশন সচিবালয় থেকে স্মার্ট কার্ডটা প্রিন্ট হয়ে আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে 54 বছর পর আপনি থাকা অবস্থায় একটা সুসংবাদ প্রবাসীরা পাচ্ছে, এনআইডি পাচ্ছে, এটা শিওর। এই একটা সাফল্য, প্রবাসীরা এনআইডি মানে পাচ্ছে, এই একটা সাফল্য আপনারা মানে পাচ্ছেন বলে ধরে নিচ্ছেন। এই সন্দিগ্ধ আমি এখানে থাকায় হয়তো মানে ক্রেডিটটা আমার উপর আসছে, আসলে এটা বাংলাদেশ সরকারের সবকিছুই, এবং প্রবাসীরা এটা আর্ন করেছে। আসলে এটা প্রবাসীদের এটা অর্জন, এটা আমাদের কারণ না। এই দেশের জনগণ যারা রেমিটেন্স কষ্ট করে যে রেমিটেন্সটা পাঠায়, এটা তাদেরই অর্জন। থ্যাংক ইউ। আমার নাম সোহেল মাহমুদ।